আজ তোমাদের শোনাচ্ছি উত্থানপদ বিজলির লেখা মামার কেরামতি। হুলস্থুল কাণ্ড, ক্লাবঘর সরগরম, সমস্যা সমাধানের নানা কৌশল আঁটা হচ্ছে। না, কোনোটাই জুৎসই হচ্ছে না। কি হবে? হবে আর কি, একটা না একটা পথ বেরোবেই। তা বলে শেষে মার খাবো ওদের হাতে, ওই দত্তপুকুরের হাতে। সত্যিই তাই, দত্তপুকুরের দলের কাছে হারা চলবে না। দলের ক্যাপ্টেন হরগোবিন্দ গোঁজ হয়ে বসে আছে, কিছু ঢুকছে না এখন তার মাথায়। পলাশডাঙ্গার সব দায় দায়িত্ব তার কাঁধে। কি করে জেতানো যায় সেই চিন্তায় সে ফুঁসছে। ফাইনালে দল উঠে শেষে হারবে, তা কি হয় নাকি? অথচ সেই বিচ্ছিরি খবরটা এনেছে পলাশডাঙ্গারই গোলকিপার গোপলা। গোপলা অর্থাৎ গোপাল পাল। তার মাসির বাড়ি ওই দত্তপুকুরে। সে নিজের কানে শুনে এসেছে ওরা ফাইনালে জিতবে বলে দুটো প্লেয়ার বড় করে রেখেছে। তারা দুজন নাকি কলকাতার কোন বড় দলে খেলে। দত্তপুকুরের নিউ স্পোর্টিং ক্লাবের ছেলেরা তাই মুখে হাসি ফুটিয়ে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে। ফাইনালে জয় নাকি ওদের। এখন কি করা যায় এই চিন্তায় যখন পলাশডাঙ্গায় আশাবাহিনী ক্লাবের ছেলেরা মাথার চুল ছিটছে, ঠিক তখনই ক্লাব ঘরের সামনে এসে দাঁড়ালো পটলা, সঙ্গে ফ্রেঞ্চ কাট দাড়ি এক ভদ্রলোক। পরনে চুজ ট্রাউজারের উপর পাঞ্জাবি ও কুর্তা, লম্বা দশাশই চেহারা, দেখলে বেশ সমীহ লাগে। পটলা চিৎকার করে উঠল, আর চিন্তা নেই। গোপলা দুশ্চিন্তার বেলুন নিয়ে বলে, কি চিন্তা নেই বলছিস? জানিস দত্তপুকুরের নিউ স্পোর্টিং ক্লাবের মতলব? কলকাতা থেকে দুটো প্লেয়ার। হাওয়ায় থাপ্পড় মেরে পটলা থামিয়ে দিল তার কথা মাঝপথে। থাম 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 তুই, আমরা কম যাই কিসে? আমরাও বড় করে প্লেয়ার নামাবো। কে যেন বলে উঠল, আরে পাবো কোথায় এখন সেরকম প্লেয়ার পটলদা? সন্ধান নেই, হাতে সময়ও নেই, আজ বিকেলেই খেলা যে। হেয়ালির হাসি আসে পটলা। সম্মুখে এনেছি কারে, দেখ একবার। সমস্যারে বলে উঠল সকলে, ইনি কে? কে ইনি? পটলা নিরুত্তর, হেসে চলেছে সমানে। দলের ক্যাপ্টেন হরগোবিন্দ তার দুশ্চিন্তাগ্রস্ত মাথা তুলে একবার ভদ্রলোকটিকে দেখল। ইনি কে? কি করতে পারেন? কি পরামর্শ দেবেন এই শিরে সংক্রান্তি বিপদে? তবু সাদরে ডেকে নিলেন, আসুন আসুন, ভিতরে আসুন। পটলা, এনার পরিচয়? আমার ছোট মামা ইসরায়েলে থাকেন, সেখানে ওনার যত প্রতিপত্তি। উনি আবার আরব দুনিয়ার এক নামী স্পোর্টিং ক্লাবের দলনেতা, বেশ বড় খেলোয়াড়। কদিনের জন্য ইন্ডিয়াতে এসেছেন আর এসেই আমাদের বাড়িতে। হরগোবিন্দ আশান্বিত হয়, তাহলে তো এনাকে আমরা দলে পেতেই পারি, কি বলিস পটলা? তার বলতে, সেই জন্যই তো এখানে আনা। জাস্ট বাড়িতে চা টোস্ট খাইয়েই এখানে টেনে এনেছি। আমি জানি তো কি চিন্তায় রয়েছে হরদা। এখন পটলার মামা মানে সকলের মামা। কেউ কেউ তাকে নানা প্রশ্নে ব্যতিব্যস্ত করে ফেলল। হরগোবিন্দ তাদের থামিয়ে দেয়। সে সরাসরি জানতে চায় মামার কাছে কি করে আজ তিনি সাহায্য করতে পারেন। কিছু পরেই তাদের বের হতে হবে হটুগঞ্জের হাটে, সেখানেই খেলা, এইটাই ফাইনাল খেলা। উত্তরে মামা মুখ চুন করলেন, তারপর ফুহ করে দেওয়ার মতো ভঙ্গিতে বললেন, এ আবার এমন কি? আমি খেলবো তোমাদের দলে। ওরা যদি দুটো অন্য লোককে নামাতে পারে, তোমরাই বা চুপ করে থাকবে কেন? ক্লাবের সকলেই উৎফুল্ল হয়। তাই তো চাইছি মামা, তাই তো চাইছি মামা, তাই তো চাইছি মামা। পটলা বলে, তাহলে আমরা জিতছি। গোপলা হাসে, এবারে নিয়েছি বেটা তোদের, আক্কেল গুরুম করে ছাড়বো। মামাকে দেব সেন্টার ফরওয়ার্ডে, গোল, শুধু গোল। কিছু পরেই বেরিয়ে পড়ল সবাই। একটা ঝরঝরে টেকার ভাড়া করা ছিল আগেই। মামাকে বসানো হলো সামনের সিটে, সঙ্গে হরগোবিন্দ, পটলা গোপলারা সবাই পিছনে। সমস্ত রাস্তাটাই মামা বাহ কি সুন্দর, বাহ কি সুন্দর বলে চলেছেন। যাই দেখেন তাতেই মামার ভালো লেগে যায়। রাস্তার পাশে কচুরিপানা ভরা একটা ঝিল,
পানার নীলচে ফুলের বাহার, দারুণ লাগছে নাকি তার। এখানে একটু গাড়িটাকে দাঁড় করানো যায় না? অনেক দিন নাকি তিনি এসব দেখেননি, বিদেশের শহরে তার ঘোরাঘুরি। তাছাড়া প্রাকৃতিক এই সব ছবি গ্রাম বাংলা ছাড়া আর কোথায় বা এমন আছে? খেলা শুরু হওয়ার কিছু আগে থেকে মামাকে পাওয়া যাচ্ছে না। কোথায় যেতে পারেন তিনি? হাবলু বলল, ওকে তো দেখলাম চায়ের দোকানের পাশটাতে, ভাবলাম উনি প্রাকৃতিক কাজ সারবেন। হরগোবিন্দ চেঁচিয়ে ওঠে, যত সব! উত্তেজনায় কথা শেষ করতে পারে না। তারপর হুড়মুড় করে বলে, দলের মান সম্মান নির্ভর করছে আজকের খেলার উপর, পলাশডাঙ্গার মান সম্মানও। মামাকে কেউ লক্ষ্য রাখতে পারলো না। ওরাই হয়তো কিডন্যাপ করে নিয়ে গেছে। খেলা হয়ে গেলে ছেড়ে দেবে, তখন তো আমাদের যা হবার হয়ে গেছে। 12টা বেজে যাবে। শুভলে, গোবরা! শুভলে ও গোবরা সামনেই ছিল। বিমূঢ়ভাবে ক্যাপ্টেনের দিকে চাইতেই হরগোবিন্দ নির্দেশ দেয়, না 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 না, তোমাদের যেতে হবে না তাকে খুঁজতে। খেলা শুরু হতে চলেছে, রেডি হয়ে নাও। জার্সিগুলো বের করে দে তো ন্যাপলা। খেলা শুরু হয়ে গেল। 10 মিনিটের মধ্যেই গোল খেয়ে গেল পলাশডাঙ্গা। দত্তপুকুরের সাপোর্টাররা উল্লাসে ফেটে পড়ল। সারাক্ষণ টান টান উত্তেজনা। দত্তপুকুরের মনোবল অনেক বেড়ে গেছে। তারা আক্রমণাত্মক খেলেই চলেছে, আরও গোল দেবে, পর্যুদস্ত করে ছাড়বে পলাশডাঙ্গাকে। কিন্তু তা হলো না। একেবারে শেষের দিকে 1 গোল করল হরগোবিন্দ। গোল শোধ করার কিছু পরেই আবার 1 গোল দিল সে। আর তারপরেই বেজে উঠল খেলা শেষের হুইসিল। অর্থাৎ পলাশডাঙ্গার আশাবাহিনী ক্লাব জিতে গেছে। উল্লসিত পলাশডাঙ্গার সমর্থকরা মাঠের মধ্যে ছুটে আসছে। হঠাৎ তারা অবাক হয়ে দেখল বিপক্ষ দলের সমর্থকদের ভেতর থেকে বেরিয়ে আসছে তাদের মামা। মামা ছুটে এসে কিন্তু হরগোবিন্দকে জড়িয়ে ধরল। সাবাস, এই তো চাই। পলাশডাঙ্গা জিতল তো? আমি জানি জিতবেই, জিতবেই। ক্লান্ত হরগোবিন্দ হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলো মামাকে, আমাদের ফেলে কোথায় গিয়েছিলেন? আমাদের দিকে কেন খেললেন না? মামা হাসতে হাসতে উত্তর দেয়, তোদের জন্যই তো খেললাম এই সারাক্ষণ। প্রথম থেকে বিপক্ষ দলের ভেতর ছিলাম। তাদের পক্ষে সাফাই গাইতে গাইতে জেনে নিলাম 2জন বাইরের প্লেয়ারের ফিরিস্তি। কোন দলে খেলে তারা। হাফ টাইমের সময় সেই 2 খেলোয়াড়কে জানিয়ে দিলাম কানে কানে মোক্ষম কথা, আমি কলকাতা থেকে আসছি, প্রাইভেট এক গোয়েন্দা বিভাগ থেকে। তোমরা দলের বাইরে এভাবে খেলে বেড়াচ্ছ কি না তা তোমাদের কর্তৃপক্ষ জানতে চায়। আমার পক্ষে এ খবর দেওয়ার কোনো অসুবিধা নেই। এখানে খেলা অবস্থায় তোমাদের ফটোও নিয়েছি, অন্যান্য তথ্যও নিয়েছি। তবে হ্যাঁ, তোমরা অব্যাহতি পেতে পারো একটা শর্তে, হিসেব মতো খেলবে না তোমরা। ফলে দত্তপুকুর স্পোর্টিং ক্লাব জিতবেও না। কেমন? তাতেই কাজ হয়েছে হরগোবিন্দ, তোমরাই জিতেছ। এরপর মামা মাঠের মাঝে হরগোবিন্দকে কাঁধে উঠিয়ে নিয়ে উল্লসিত হলো, হরগোবিন্দ কি, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। পলাশডাঙ্গা আশাবাহিনী ক্লাব কি, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। হরগোবিন্দ কাঁধের উপর থেকে চেঁচিয়ে উঠল, আমাদের মামা কি। গোপলা, পটলা, হাবুল, শুভলে, গোবরা, ন্যাপলারা সমস্বরে মাঠ ফাটিয়ে দেয়, হিপ